বাইরে পড়ছে বৃষ্টি, আর রাত্রেও খুব একটা সেরকম কিছু খাওয়ার ইচ্ছে নেই, তো ভাত বেঁচেছিল, সেই ভাত দিয়ে আমি একটা রেসিপি এখন বানাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আমার ভাত। ভাতটাকে দই দিয়ে মেখে নিয়েছি, মানে মেন হচ্ছে আমি আজকে কার্ড রাইস বানাবো। তো কার্ড রাইস বানানোর জন্য আমি এখানে দই দিয়ে ভালো করে ভাতটাকে ম্যাশ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ, শুধু দই নেই, এতে আছে চিনি, সাথে আছে নুন আর একটু বিট লবণ দিয়ে ভালো করে ভাতটাকে মেখে এখানে রেখে দিয়েছি আমি। আর এখানে নিয়েছি কালো সর্ষে, ছোলার ডাল আর বিউলির ডাল, সাথে আছে একটু আদা কুচোনো, কারি পাতা। কারি পাতাগুলো এতটা ফ্রেশ কারণ হচ্ছে এগুলো আমার গাছের কারি পাতা। আর এখানে রয়েছে শুকনো লঙ্কা, আর ঝালের জন্য একটু দুটো লঙ্কাও নিয়ে নিয়েছি, এগুলো কুচিয়ে দেবো। তো চলো বন্ধুরা দেখে নাও কেমনভাবে বানাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়ে নিয়েছি। এই যে একে একে আমি সব দিয়ে দেবো। এরকম প্রথমে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একে একে আমি সব কিছুই ভেজে নিয়েছি। লঙ্কা, কারি পাতা আর ছোলার ডাল, বিউলির ডাল, কালো সর্ষে, কাঁচা লঙ্কা সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি আবার এই ভাতের মধ্যে এগুলো দিয়ে দিয়েছি ভালো করে। এবার ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমার কার্ড রাইস একদম রেডি হয়ে গেছে। এবারে আমি খাওয়ার জন্য এটা সার্ভ করে নেব। তো তোমরাও চাইলে এরকম চটজলদি বানিয়ে নিতে পারো কার্ড রাইস, আর খেতে কিন্তু এটা দারুণ লাগে। এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তো চলো এটা আমি সার্ভ করে নিই। তো চলো বন্ধুরা, আমার কার্ড রাইস আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। এবারে দেখা যাক যে ভালো ফিডব্যাকটা দেবে তার কাছে এটা নিয়ে যাওয়া যাক। কেমন হয়েছে? দারুণ ভালো লাগছে। তো বন্ধুরা তোমরাও ট্রাই করে নিতে পারো এই কার্ড রাইস। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থাকো। চলো টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের মতো গুড নাইট সকলকে।